দাদা গুড মর্নিং। এই চা বানাচ্ছে এখানে, আমরা ব্রেড আমলেট ম্যাগি সব খাই এখান থেকেই। এখন দাদা কাজ করছে সকাল থেকে। দাদা কখন সকালে আসো? সকাল 4টেয় চলে আসো? 4টে থেকে দুপুর 1-2 অবধি। আচ্ছা, এখন আমরা সবাই ডেমো আম খাচ্ছি। ডেমো পাল খেয়ে বলো কিরম খেতে? মিষ্টি আছে, সত্যি খুব ভালো খেতে। ওরা গুড মর্নিং বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমি যে সারাদিনে সকাল থেকে রাত কি করি আমি। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। প্রথমে অর্ণব এসে গেছে, অর্ণবের স্নান হয়ে গেছে। বলো। আমি চাল করেছি। আচ্ছা, স্নান হয়ে গেছে? আমাকে দাও। আচ্ছা, ওকে আবার ক্লিপ দিতে হবে, দাঁড়াও। নাও বলো। হাই বন্ধুরা, গুড মর্নিং বলো। ও মানে আমি শুয়ে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? মা বেরিয়ে যাচ্ছি। আমি স্কুল যাচ্ছ? আমি বেরিয়ে যাচ্ছি। আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা যাচ্ছি, ঠিক আছে। আমরা বেরিয়ে আবার কথা বলছি আর দেখাচ্ছি আপনাদেরকে সারা দিনটা কেরম করে যায়। এখন বেরোলাম বাড়ি থেকে, এখন নিয়ে যাবো অর্ণবকে স্কুলে। বাইরেটা দেখুন, এখন আকাশ প্রায় পরিষ্কার আছে। বাবা এখন দেখছি হেঁটে ফিরছে, মর্নিং ওয়াক করে আসছে। এখন আমরা ওয়েট করছি অর্ণবের বন্ধু কমের জন্য। আমরা একসাথে যাব স্কুলে, তো আসছে ফ্রেন্ড। আমরা এখন রওনা দিচ্ছি সবাই মিলে স্কুলের জন্য। এই যে তো দাদা আর কমের মা। হ্যালো কেরম? হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন আমরা স্টার্ট দিচ্ছি স্কুলের পথে, চলো। না আমাদের জার্নিটাও তো এটা প্রপারলি ডকুমেন্টেড হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট্ট একটা জার্নি, গভর্নমেন্ট থেকে লেক গার্ডেন্স, লেস দ্যান 1 কিলোমিটার ডিস্টেন্স, বাট সকালে একটা ভালো ভিউ পাওয়া যায় এর থেকে। অনেকটা পিওভি ভিডিওর মতন আমরা তৈরি করছি, যে ইউ ক্যান সে ইটস এ পিওভি ভিডিও, যদিও ক্যামেরাটা হ্যান্ডেল করা আছে, হাতে ধরে রেখেছি। সো kindly enjoy the video, let us know the clarity and how it is looking on it. আমরা পৌঁছে গেছি অর্ণবের স্কুলের সামনে। এখন অর্ণব স্কুল ঢুকবে। এই যে সব বেরোচ্ছে গাড়ি থেকে। কম টাটা, এই যে টাটা করো। এখন স্কুল যাওয়া হচ্ছে। এই যে টাটা। এই হলো স্কুল। এখন অর্ণবকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বেরোলাম। এখন আমরা যাব চা খেতে। আমরা সবাই চায়ের ঠেক দিই, ওখানে যাচ্ছি। কী বলবে পায়েল? ইয়েস, আমরা রোজ সকালে চা খাই। তাই মর্নিং ওয়াকের এটা আমাদের পার্ট।
মর্নিং ওয়াকের পার্ট। স্কুলে ছাড়ার পর দেওয়াল দু চার ব্যাস। ব্যাস, তারপরে আমরা যে আর কর্মে ব্যস্ত হয়ে পড়ি সারাদিনের জন্য। আর আকাশটা এখন পরিষ্কারই আছে, দেখা যাক কি হয় বেলার দিকটায়। এক্স্যাক্টলি। কাল তো খুব বৃষ্টি হয়েছে এখানে। আর এই জায়গাটা যেখানে হচ্ছে ছেলে স্কুল আমাদের, এই জায়গাটার নাম লেক গার্ডেন্স। এখন একজনের সাথে গল্প করছে, এবার ঝগড়া দেখুন। সবাই মিলে এখন যাওয়া হচ্ছে গল্প করতে করতে। এই হাই, তুতুল তো এখন ঘুম ঘুম চোখে আছে। বা আমরা এখন সবাই যাচ্ছি চা খেতে। আরেকজন আগে আগে হাঁটছে, এই যে ওই অ্যাডভান্স যাচ্ছে, অ্যাডভান্স। আমরা দাদার দোকানে পৌঁছে গেছি, চা খাই। দাদা গুড মর্নিং। এই চা বানাচ্ছে এখানে। আমরা ব্রেড আমলেট, ম্যাগি সব খাই এখান থেকেই। এখন দাদা কাজ করছে সকাল থেকে। দাদা কখন সকালে আসো? সকাল 4টেয় চলে আসো? 4টে থেকে দুপুর 1-2 অবধি। আচ্ছা, দাদা হেবি রমরমার চড়ে, অনেক বছর ধরেই চলছে। এসে গেছে চা আমাদের। নাও। আমরা এখন বাজারে এসেছি, স্কুলের পাশের গলিতেই বাজার। এই হলো বাজার, সুপার মার্কেট। ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকছি। লেক গার্ডেন্স KMDA সুপার মার্কেট। চলো কিছু বাজার করে নিই, তারপর বাড়ি গিয়ে আমাকে আবার বেরোতে হবে কাজে। এখন বড় বড় দেখছি আম বেরিয়েছে, বলছে 80 টাকা কিলো আর 100 টাকা কিলো। 100 টাকা চোষা, এটা ল্যাংড়া চোষা। তুমি কি নেবে? দেখি এখন তো ওইদিকে ল্যাংড়া আমি নেব। ল্যাংড়া আম দেখা হচ্ছে। এখন 1 কিলো আপেল নিলাম, দেখা যাক 300 টাকা কিলো বলছে, জানি না এত দাম কেন। সব দিয়ে আম নিলাম 1 কিলো। দাদা কলা নাই? না কলা নেই, ভালো। আমার পছন্দ আপেল, তুতুলের পছন্দ আম। আমি সারা বছর আম পেলাম, সারা বছর আম খাবে? যে বাবা, আমি তো আপেল ভালো লাগে আর কলাও ভালো লাগে। হ্যাঁ, যেগুলো বেশি চিবাতে হয় না সেগুলো। এখন আমরা সবাই ডেমো আম খাচ্ছি, ডেমো। পায়েল খেয়ে বলো কিরম খেতে? মিষ্টি আছে? সত্যি খুব ভালো খেতে। বাবা, ভাগলপুরের ল্যাংড়া। আমরা এখন স্টেশনারি শপে ঢুকেছি। ডিসাইড করতে পারছি না বড়টা নেবো না ছোট ছোট পিঙ্গেলসটা নেবো। কোন পিঙ্গেলসটা নেবো? কোনটা ডিসাইড করা যাচ্ছে না। বড় নিলেও একদিনে শেষ করে দেবে, ছোট নিলেও করবে। সেই জন্যে কোনটা নেওয়া ঠিক ওটা ভাবছি। মুখরোচক আর একটু ইয়ামের অপশনও আছে এখানে। আচ্ছা, অপশনসও আছে। এন্ড দেন লেটস সি হোয়াট এলস উই ক্যান কী করা যায়, আর কি নেওয়া যায়। আর পায়েল আর আমার বউ তো চলে গেছে আরেক দিকে, তার অন্য দিকে চলে গেছে। কিছু বলছিলে? এটা আমার ফেভারিট, এটা নেবে? এটা ফেভারিট, আমাকে আর লস করিও না। 100 টাকা লস করা হবে। এবার আমরা যাব বাড়ির দিকে, সব বাজার ফাজার করা হয়ে গেছে। আজকে হঠাৎ করে একটা ভালো খবরও এলো। ভালো খবর বলতে অর্ণবের প্রমোশন হলো। এতদিনও ছিল হচ্ছে গিয়ে নার্সারিতে, আজকে ওর LKG হয়ে গেল। বললো 1 জুলাই থেকে, মানে কালকে থেকে ওকে LKGতে পাঠাতে হবে। এখন আর নার্সারিতে আর যেতে হবে না।
আর এর জন্য আলাদা বইও কিনতে হবে। প্রতাপ স্টোর্স বললো আছে গড়িয়াহাটে, ওখান থেকে ওদের বইপত্রগুলো কিনতে বললো। আবার এবার থেকে ড্রেস পরবে স্কুলের আবার, তো কালকে সেটা একটা নতুন ব্লগে দেখাবো আমি। কালকে তো হবে না, এই নেক্সট উইকে। কিছু বলবে? তুমি নতুন ক্লাসে যাচ্ছ কাল থেকে, হ্যাপি হ্যাপি? একটু নাচ দেখা। আচ্ছা এটা খাবে? ঠিক আছে খাও। এই যে কথা বলো কথা বলো। এই যে দিদি, দিদিকে দেখাতে হবে না, তুমি নিজেকে দেখাও। এই যে এই যে আছো। চেম্বারের কাজ সেরে এবার বেরোলাম কোর্টের পথে। প্রথমে এখন ডিআরটি যাবো, তারপরে ব্রাঞ্চে যাবো এসবিআইয়ের জীবনদীপ বিল্ডিংয়ে, তারপর ওখান থেকে যাব হাওড়া ব্রাঞ্চে। এই আমার স্কুটি, এটা করেই যাওয়া হবে। আমার জুনিয়র, ও যাবে আমার সাথে। এই এখন এসবিআইতে কাজ সেরে বেরোচ্ছি। আমার জুনিয়রদের সাথে দেখা হয়ে গেছে, সাথে আমার যুবজিৎ দা, যে কিনা আমার ঘোরার পার্টনার। আরে আমার থেকে বেশি ঘোরে, মানে রেকর্ড। এই যে জুনিয়র, আরেক জুনিয়র তো দেখছে। নমস্কার। ঠিক আছে, আবার বাইরের দিকে বৃষ্টি হচ্ছে আমাদের। দেখুন, বেরিয়েছিলাম পুরো শুকনো, এখন পুরো ভিজে গেছি। জানি না বাড়ি যেতে কী হবে অবস্থা বৃষ্টির। এখন দুপুর 3টে বাজে, দেখা যাক। এবার আমরা যাব হচ্ছে হাওড়া ব্রাঞ্চে যাব। এখানে এসবিআইয়ের কাজ শেষ, এখন জীবনদীপ বিল্ডিংয়ের সামনে আছি। আমরা প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করলাম, ওয়েট করার পর বৃষ্টি কমলো না, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি জীবনদীপ থেকে। রাস্তা কী অবস্থা! এই পাশেই আমার কোর্টে এসেছিলাম ডিআরটি, তারপরে এই ব্যাংকে এসেছিলাম। দেখুন শুধু বৃষ্টি। হ্যালো গাইস, আমরা বেরিয়ে পড়েছি এখন ডিআরটি থেকে। এখন আমরা যাচ্ছি হাওড়া এমজি রোডের পথের উদ্দেশ্যে, এমজি রোডের দিকে যাচ্ছি। পরে একটা সাইন করানোর ব্যাপার আছে, একটা নতুন কেস ফাইল হচ্ছে, সেটাকে এখন সাইন করার দিকে। এখন আমরা পার্ক স্ট্রিট ব্রিজে উঠছি। নাম হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী সেতু। সামনে যাচ্ছে যাত্রী সাথীর গাড়ি, এর গাড়ি থেকে যে জলগুলো ছিটকাবে সেইগুলো থেকে গায়ে লেগে যাবে, হয়ে যাবে কাদা। আস্তে আসবে, ঠিক আছে, পরে ভয়েস দেওয়া হবে, ভয়েসকে তুলতে হবে নাকি? পুরো বৃষ্টির ওয়েদার, হালকা হালকা ছিঁড়ি বৃষ্টি পড়ছে। আমরা যাচ্ছি এখন হাওড়া। এসে গেছি আমরা এসপ্ল্যানেড। ময়দান থেকে বেরোলাম, পার্ক স্ট্রিটে ব্রিজ ধরলাম, এসপ্ল্যানেড চলে এলাম। আমাদের এখন আমার নতুন গাড়ি কিনেছিল, সেই গাড়িটা চালাচ্ছে। ঘোড়ার গায়ে পুরো পচা গন্ধ, ধান করেনি বহুদিন ধরে ঘোড়াগুলো। দেখুন খেলার মার্কেট, এখানে কারোর জার্সি লাগলে আসতে পারেন, সব নতুন কালেকশন সব আছে। মেসি ভক্তরা চলে আসবে সব জার্সি কিনতে। আমরা মেসির নয়, আমি ব্রাজিলের সাপোর্টার। ঠিক আছে, আমি হচ্ছে অ্যাকচুয়ালি রোনাল্ডিনোর ফ্যান। ঠিক আছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলবে। আমরা এখন যাচ্ছি হাওড়াতে, বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে। বালুতি কাকে বলে, নিজে কাজ করতে হবে। লাঞ্চ করা হয়নি এখন আমাদের। কর্পোরেট সেকশানে যেরকম দেখেন সবাই এসির মধ্যে বসে থাকে, ঠিক আছে, ওখানেও কষ্ট আছে, বাট আমাদের কষ্টটা আরও বেশি। লোক ফিল হলেই মানে পয়সা আসবে, না খাটলে পয়সা আসবে না। ফাইনালি বাড়ি পৌঁছানো হলো 6:20 নাগাদ। আর আরেকটা কথা হলো যে হাওড়াতে ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো ভিডিও করে জায়গাটা, যেখানটাতে গেছিলাম, কিন্তু এমনই ব্যাড লাক,
বিশাল বৃষ্টি, এত বৃষ্টি যে তোমার মানে ক্যামেরা বাড়ি করা যাচ্ছে না। যাই হোক, আমি তো যেতেই থাকি ব্যাংকে, তো পরের দিন দেখাবো। জায়গাটা খুব জমজমাট, ওই জায়গাটা যেখানে ব্রাঞ্চটা আছে। অর্ণব, গুড ইভিনিং বলো। আমাকে দাও, হ্যাঁ নাও বলো গুড ইভিনিং। আমাকে রাই দাও। আগে বলো গুড ইভিনিং বলো। মানে আমি গুড ইভিনিং। আমি যাবে থাকবো, আমি খেতে পাচ্ছি, আমি যাবে থাকবো। এখন আমরা সবাই মিলে একটা মুভি দেখতে যাচ্ছি। পাশেই রাধা স্টুডিও বলে একটা সিনেমা হল আছে, এখানে ওখানে যাচ্ছি টালিগঞ্জে। মুভিটার নাম হচ্ছে গিয়ে এরা, শুনছি ভালো বাংলা মুভি, দেখা যাক কেরম হয়েছে। ফ্যামিলি নিয়ে যাচ্ছি। গুড ইভিনিং সবাইকে। বা গুড ইভিনিং। গুড ইভিনিং। তুতুল গুড ইভিনিং। এখন যাওয়া হবে গাড়ি করে, এখান থেকে 5 থেকে 7 মিনিট লাগবে। আমার বাড়ি থেকে খুবই কাছে, গিয়ে আপনাদের দেখাবো সামনে থেকে রাধা স্টুডিও হলটা। আমরা এখন পৌঁছে গেছি রাধা স্টুডিওর সামনে, আর রাস্তার ওপরেই আছে। এই রাস্তা সোজা গেলেই মহারাজ উত্তম কুমার স্টেশন। ঢোকা হচ্ছে ভেতরে। তুতুল এদিকে, তারা অর্ণব কেমন লাগছে? হ্যাঁ, সানফ্লাওয়ার বলছে অর্ণব। আমি নিজেই হলটাতে ফার্স্ট টাইম এলাম, ভালোই। নন্দনেরই আরেক ভার্সান হয়েছে এটা। মা দুটো হবে। আমরা বেরোলাম সিনেমাটা দেখে, খুব ভালো লাগলো সিনেমাটা। সিনেমাটা কেরম লাগলো বাবা? খুব ভালো, ভালো, ভীষণ ভালো। মানে আর্টিস্টগুলো সব বড় বড় আর্টিস্ট ছিল, হ্যাঁ। আর এদের সমস্ত গল্পটাও খুব সুন্দর, অভিনয় খুব ভালো হয়েছে, খুবই ভালো। মানে আমি যারা বইটা দেখবে কিনা চিন্তা করছে তাদেরকে বলছি বইটা দেখুন, ভালো লাগবে, মাস্ট ওয়াচ। অবশেষে বন্ধুরা, তাহলে আজকের জন্য গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের দিনটা আমাদের ভালোই কাটলো, আর অনেক কিছুই হলো আজকে। তোমার সিনেমা দেখা থেকে শুরু করে ওর নতুন ক্লাসে যাওয়া, সব কিছুই হলো একদিনে, তাই তো অন্য? আমাকে দাও। গুড নাইট বলো। নাই, আমাকে। টাটা বলো, টাটা বলো। দাদা, আমাকে। হ্যাঁ, কালকে লাগাবো, ঠিক আছে তোমাকে? আমাকে। ঠিক আছে।